Hello, I am Raman. Welcome to my channel Raman Art and Craft. Today I will show you how to make Shiva making process step by step with clay. I hope you like this video. So please watch the full video and subscribe my channel. তো গাইস, প্রথমে আমি কাঠামের উপর লাঠি সেট করে নিয়েছি এবং তারপর নিচের দিকটা কিছু পরিমাণ কাপড় আমি মুড়ে এবং তার উপর খড় মুড়ে আমি বেঁধে নেব। এটি একটি পাথর হবে যে ভগবান শিব ধ্যানমগ্ন অবস্থায় পাথরের উপর বসে রয়েছে। পরে আমি এটি মাটি দিয়ে পুরোটা ভরাট করে দেব। এবার সুতো দিয়ে ভালো করে পেঁচিয়ে বেঁধে নেব। তো সুতোটি অবশ্যই শক্ত হতে হবে। এখানে আমি কাপড় এবং খড় মুড়ে বেঁধে নিয়েছি এই কারণে যে মাটির পরিমাণ কম লাগবে। আমি পুরো ভিডিওটি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। এই দেখুন বাঁধা কমপ্লিট। তো নিচের দিকটা মোটামুটি কমপ্লিট। এবার আমি শিব ঠাকুরকে বানিয়ে নেব। তো বন্ধুগণ, প্রতিমা বানানোর ক্ষেত্রে খড় কিভাবে বাঁধতে হয় তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখতে পারেন এবং তাছাড়া আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওটি দেখতে পারবেন। এখানেও আমি প্রতিমার খড় বাঁধা মোটামুটি দেখালাম। তো একটি ভিডিওতে বিস্তারিতভাবে দেখানো সম্ভব হয় না, সেই জন্য আমি আলাদা করে ভিডিও বানিয়েছি প্রতিমার খড় কিভাবে বাঁধতে হয়। এবার আমি শক্ত সুতো দিয়েও ভালোভাবে পেঁচিয়ে বেঁধে নেব। চাইলে আপনারা উল দিয়েও বাঁধতে পারেন। এই দেখুন, এবার আমি হাত দুটি সেট করে বেঁধে নেব। তো বন্ধুগণ, প্রতিমা বানাতে হলে প্রতিমার বডিকে আগে বানিয়ে নেবেন এবং তারপর হাত পা আলাদাভাবে বানিয়ে সেট করে বেঁধে নেবেন। হাত পা বাঁধাও কমপ্লিট। এবার আমি প্রতিমার ওপর মাটি লাগিয়ে নেব। তো বন্ধুগণ, প্রথমে আমি প্রতিমার ওপর মাটি লাগিয়ে একদিনের জন্য রেখে দেব। একবারে মাটি লাগবে না, তো একদিনের জন্য রেখে দিলে ভালো হয়। মাটিটি আমি পাতলা করে মেখে নিয়েছি। তো প্রলেপ যেভাবে দেওয়া হয় ঠিক সেভাবে আমি প্রতিমার গায়ে মাটির প্রলেপ দিয়ে নেব। পুরো প্রতিমার ওপর মাটির প্রলেপ দিয়ে আমি একদিনের জন্য রেখে দেব। এবার একদিন পর আবার আমি এর ওপর মাটি অ্যাড করব। তো যেখানে যেখানে যতটুকু মাটির প্রয়োজন হবে আমি সেখানে ততটুকু মাটি অ্যাড করে আমি মেজারমেন্ট করে নেব। তো বন্ধুগণ, আপনারা যদি ছোটোখাটো প্রতিমা তৈরি করেন খড় দিয়ে, তাহলে কিন্তু একদিনের জন্য মূর্তির ওপর মাটির প্রলেপ দিয়ে একদিনের জন্য রেখে দেবেন। নইলে একবারে মাটি লাগালে কিন্তু মাটি থাকবে না, খুলে আসবে। এই দেখুন, এবার আমি যত খুশি মাটি অ্যাড করতে পারবো, মাটি কিন্তু খুলবে না, লেগে থাকবে। তো বন্ধুগণ, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটি লাইক দিয়ে আমার উৎসাহকে বাড়িয়ে দেবেন। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে আমার পাশে থাকুন। আমার ভিডিও আপলোডের সময় বিকেল 5টার মধ্যে আপনারা আমার ভিডিও পেয়ে যাবেন। আপনাদের আর্ট অ্যান্ড ক্রাফট ক্যাটাগরি যে সমস্ত ভিডিও প্রয়োজন আমাকে কমেন্টে লিখে জানালে আমি সেই ধরনের ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই শিব মূর্তির ভিডিওটি আমি দুটি পার্টে দেখাবো। প্রথম পার্টে আমি মাটি লাগানো পর্যন্ত দেখাবো এবং দ্বিতীয় পার্টে আমি কালার করে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে নর্মালি পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। তো বন্ধুগণ, ছোটোখাটো প্রতিমা বানানোর ক্ষেত্রে শুধু মাটি দিয়ে না বানিয়ে খড় দিয়ে বানিয়ে মাটি অ্যাড করে তৈরি করবেন, দেখবেন প্রতিমাও মজবুত হবে এবং ভেঙে যাওয়ার আশঙ্কাও কম থাকবে। এবার হাতের মাসুলগুলিতে আমি একটু বেশি মাটি অ্যাড করব যাতে ফোলা বোঝা যায়। পুরো প্রতিমাটি আমি মাটি দিয়ে তৈরি করব। চুল থেকে শুরু করে সমস্ত কিছু আমি মাটি দিয়ে বানাবো। তো আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টে লিখে জানালে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবার শিব ঠাকুরের বস্ত্রের জন্য এখানে আমি কিছু মাটি অ্যাড করব। তো বন্ধুগণ, প্রতিমা তৈরির জন্য মাটিকে কিন্তু খুব সুন্দর করে ভালোভাবে মাখতে হবে, তা না হলে কিন্তু মাটি আঠালো হবে না এবং মাটির মধ্যে অনেক নোংরা এবং ছোটোখাটো পাথর থাকে এবং সেগুলিকে পরিষ্কার করে কিভাবে স্মুথ মাটি তৈরি করতে হয় তার ভিডিও আমি আলাদাভাবে তৈরি করে আপনাদেরকে দেখাবো। এবার বস্ত্রের দিকটা যেখানে ভাঁজ রয়েছে সেখানে আমি কাঠি দিয়ে দাগ টেনে ফিনিশিং করে নেব। তো বন্ধুগণ, এখানে আমি কোনো ক্লে টুল ইউজ করিনি, আমি বাঁশ কেটে কাঠি তৈরি করে নিয়েছি এবং সেই কাঠি দিয়ে আমি প্রতিমা তৈরির ক্ষেত্রে কাজে লাগাই। এবার নিচের দিকটা আমি মাটি অ্যাড করব, যেটা আমি পাথরের আকারে বানিয়েছি। এদিকটাতে মাটি একটু বেশি লাগবে, সেই জন্য আমি খড় কুচি করে কেটে মাটির সাথে মিশিয়ে অ্যাড করে দেব। আপনারা দেখবেন মাটির সাথে খড় মিক্সচার করে অ্যাড করলে সেই মাটি কিন্তু ভীষণ শক্ত হয় এবং মাটিও কম লাগে। এই দেখুন, মাটির সাথে খড় কুচি করে মিক্সচার করে দিয়েছি, হালকা বোঝা যাচ্ছে। এবার এর উপর আমি আবার মাটি অ্যাড করে প্লেন করে নেব। এই দেখুন, একদম প্লেন হয়ে গেছে পাথরের আকারে। এবার আমি এখানটায় একটি সিংহের মুখ তৈরি করে নেব। আপনারা খেয়াল করবেন যে ভগবান শিব বসে থাকে, তার নিচে কিন্তু সিংহের মুখ সহকারে পুরো বডির ছাল দেখতে আমরা পাই। সেই সিংহের পুরো বডিটা আমি মোটামুটি তৈরি করে নেব। আপনারা দেখুন আমি সিংহের মুখ কী করে তৈরি করি, খুব ইজি পদ্ধতিতে দেখাবো আপনাদেরকে।
এবার সিংহের চুলগুলি মাটি দিয়ে আমি বানিয়ে নেব। অল্প অল্প করে মাটি অ্যাড করে আমি চুলগুলি বানিয়ে নেব, তো একবারে অত ফিনিশিং বোঝা যাবে না। মোটামুটি শুকিয়ে গেলে তার উপর আবার হালকা জল ব্রাশ করলে ক্লিয়ার বোঝা যাবে। এবার সিংহের পুরো বডির ছালটা মাটি দিয়ে আমি মোটামুটি তৈরি করে নেব। এবার আমি মাটি অ্যাড করে কান দুটি লাগিয়ে নেব। এবার চোখের দিকটাতে আমি আর একটু মাটি অ্যাড করব। এই দেখুন এবার চোখটা মোটামুটি ক্লিয়ার বোঝা যাচ্ছে। এবার ভগবান শিবের মাথাটি আমি লাগিয়ে নেব। এবার গলার দিকটার জন্য আমি কিছু মাটি অ্যাড করব এখানে। এবার মাথা তৈরির জন্য আমার মাটির সাজ আছে এবং সেখান থেকে ছাপ তুলে আমি লাগিয়ে নেব। তো বন্ধুগণ, মাথা তৈরির জন্য আমি মাটির সাজ কি করে বানিয়েছি তার ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই দেখুন এবার আমি মাটিতে ছাপ তুলে নেব। তো নাকের দিকটা যাতে ভালোভাবে ওঠে সেই জন্য মাটিটা সামনের দিকে একটু চোখা করে ঠেসে ভালোভাবে ছাপ তুলে নিতে হবে। এই দেখুন বন্ধুগণ, মাটির সাজ থেকেও প্রতিমার মুখ সুন্দরভাবে তোলা যায়। তো বন্ধুগণ, প্রতিমার মুখের ছাপটি প্রতিমার দেহর থেকে একটু ছোট হয়ে গেছে, তো এর মধ্যে আমি সাইডে কিছু মাটি অ্যাড করে একটু বড় করে নেব। তো তার আগে চোখের পাতায় আমি অল্প মাটি অ্যাড করব যাতে চোখটি বন্ধ অবস্থায় থাকে। এবার হাতের আঙুল এবং কাঠির সাহায্যে আমি ফিনিশিং করে নেব। আগে চোখ দুটি তাকানো অবস্থায় ছিল, এখন দেখলে মনে হবে যে ধ্যানমগ্ন অবস্থায় আছে। এই দেখুন বন্ধুগণ, একটি চোখ মোটামুটি কমপ্লিট এবং এইভাবে আমি অপর চোখটি তৈরি করে নেব। আপনাদের বোঝার সুবিধার জন্যই কিন্তু আমি পুরো ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখালাম। তো বন্ধুগণ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে আমার পাশে থাকুন। তো বন্ধুগণ, আপনাদেরকে আনন্দ দিতে এবং শেখাতে আর্ট অ্যান্ড ক্রাফটসের বিভিন্ন ধরনের ভিডিও টিপস আমার চ্যানেলে পেয়ে যাবেন। তাই বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। এই দেখুন দুটি চোখই কমপ্লিট। এবার কাঠি দিয়ে চেটে একটু ফিনিশিং করে নেব। এবার মুখের দু সাইডে আমি কিছু মাটি অ্যাড করে মুখটিকে একটু বড় করে নেব। আপনারা দেখতে থাকুন আমি কি করে মুখটিকে বড় করি। তো বন্ধুগণ, মাটি অ্যাড করে ছোট মুখ বড় করা যায় এবং বড় মুখও কিন্তু ছোট করা যায়। এই দেখুন কিভাবে আমি অল্প অল্প মাটি অ্যাড করে মাথাটিকে বড় করব। দেখুন বন্ধুগণ, মাথাটি আগের তুলনায় অনেকটা বড় হয়ে গেছে। এবার আমি লাগিয়ে নেব। এবার বডির সাথে সাইজে মাথাটি কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। তো বন্ধুগণ, এখানে আমি দু রকম মাটি ইউজ করেছি। মাথা এবং হাত পায়ের আঙুল তৈরি করার জন্য এক ধরনের কালো মাটি পাওয়া যায় এবং সেই মাটিটি ভীষণ শক্ত হয়। সেই মাটিটি আমি এখানে ইউজ করেছি এবং বডির জন্য আমি নর্মাল আঠা মাটি ইউজ করেছি। এই দুই রকম মাটির কালারের জন্য প্রতিমাটি এখন দেখতে অতটা ভালো বোঝা যাবে না, কিন্তু পরে কালার করলে এবং ফিনিশিং করলে তখন ভালো বোঝা যাবে। এবার আমি কানের দিকটাতে মাটি অ্যাড করে কান দুটি বানিয়ে নেব। একইভাবে আমি দুটি কান বানিয়ে নেব। এবার মাথায় কিছু পরিমাণ মাটি অ্যাড করে আমি মাথার জটা এবং চুলগুলি বানিয়ে নেব। একদম ইজি পদ্ধতিতে দেখাবো, চাইলে আপনারাও বানাতে পারবেন।
এবার ভগবান শিবের মাথার জটায় একটি মা গঙ্গার মুখ আমি বসিয়ে দেব। আমরা প্রত্যেকেই জানি যে ভগবানের জটা থেকে মা গঙ্গার উৎপত্তি হয়েছে। এবার পেছন দিকটায় কিছু মাটি অ্যাড করে আমি জটাগুলি তৈরি করে নেব। এবার আমি মাটি দিয়ে দু কানে দুটি রিং বানিয়ে পরিয়ে দেব। এবার মাটি দিয়ে গলায় একটি মালা পরিয়ে দেব এবং কাঠির সাহায্যে খাঁজ কেটে একটু ডিজাইন করে নেব। এবার মাটি দিয়ে গোল গোল করে রুদ্রাক্ষের মালা বানিয়ে গলায় পরিয়ে দেব। এবার মাটি দিয়ে সাপ বানিয়ে গলায় পেঁচিয়ে পরিয়ে দেব। এবার সাপের মাথাটি গলার দিকটায় লাগিয়ে দেব। এবার মাটি দিয়ে চাঁদ বানিয়ে মাথায় লাগিয়ে দেব। এবার মাটি দিয়ে হাতে রুদ্রাক্ষের মালা বানিয়ে পরিয়ে দেব। একইভাবে আমি দুটি হাতে পরিয়ে দেব। এবার অল্প মাটি অ্যাড করে পায়ের আঙ্গুলগুলি আমি লাগিয়ে নেব। এবার আমি হাতের আঙ্গুলগুলি লাগিয়ে নেব। আপনারা দেখুন আমি কি করে হাতের আঙ্গুল লাগাই। ধ্যানমগ্ন অবস্থায় হাতের আঙ্গুলগুলি যেভাবে থাকে ঠিক সেভাবে আমি হাতের আঙ্গুলগুলি লাগিয়ে নেব। এবার বুড়ো আঙ্গুলটি আমি লাগিয়ে নেব। এবার আরো অল্প মাটি অ্যাড করে কাঠি দিয়ে দাগ কেটে আমি ফিনিশিং করে নেব। এখানে একটি হাতের আঙ্গুল লাগানো দেখালাম, তো একইভাবে আমি দুটি হাতের আঙ্গুল লাগিয়ে নেব। এই দেখুন বন্ধুগণ, আমার শিব মূর্তি মোটামুটি কমপ্লিট। এবার আমি ভিজে কাপড় দিয়ে পুরো মূর্তিটাকে মুছে পরিষ্কার করে ক্লিয়ার করে নেব। তো বন্ধুগণ, আমার শিব মূর্তিটি কেমন হয়েছে কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। ভালো হলেও জানাবেন, আর যদি ভালো না হয়ে থাকে তাও জানাবেন। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। তো আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে অল করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।